এশিয়া খ্যাত বিশ্ববিদ্যালয় মানের ইসলামী দ্বীনি শিক্ষা নিকেতন কাগতিয়া এরশাদুল উলুম কামিল এমএ মাদ্রাসার সুযোগ্য অধ্যক্ষ, বিশ্বখ্যাত অরাজনৈতিক আধ্যাত্মিক তরিকত ভিত্তিক সংগঠন মনিরিয়াত তবলিগ ও যুব তবলিগ কমিটি বাংলাদেশের মহামান্য সভাপতি, লক্ষ কোটি হাজারো যুব সমাজের কান্ডারি সৈয়দি সনদি মুনিবি হুজুর কিবলায়ে আলম মাদাদিল্লাহুল আলী, মঞ্চে উপবিষ্ট আছেন বিশেষ অতিথিবৃন্দ, যুগশ্রেষ্ঠ উলামায়ে কেরাম, অধ্যক্ষ উপাধ্যক্ষ, মুফতি আহলে সুন্নাত, শেরে মিল্লাত, প্রিয় সাংবাদিক ভাইরা, সর্বস্তরের সুন্নি মুসলমান জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা আমার, এতক্ষণ ধরে উলামায়ে কেরামের জবানে কোরআন হাদিস এজমা কিয়াসের আলোকে গুরুত্বপূর্ণ বক্তব্য আপনারা শুনেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতুল লিল আলামিনের উসিলায়, আমার জামানার গৌসুল আজমের উসিলায় মুসলিম মিল্লাতকে আমল করার তৌফিক দান করুক। উচ্চস্বরে ভাইরা আমার, আমি আপনাদের সামনে কয়েকটি পুরাতন কথা নতুন করে বলতে চাই। সেটা হলো 2007 সালে 1 জুন এই জমিয়তুল ফালাহ ময়দান থেকে কাগতিয়া আলিয়া গৌসুল আজম দরবার শরীফের পক্ষ থেকে ওপেন ঘোষণা দেওয়া হয়েছিল, যুগে যুগে গৌসুল আজম থাকবেন। এই যুগের গৌসুল আজম কাগতিয়ার মহান মুর্শিদ গৌসুল আজম, শুধু তাই নয়, 31তম, 32তম, 33তম ত্রৈমাসিক ফজলে আহমদী যুগে যুগে গৌসুল আজমের ধারাবাহিকতায় কাগতিয়ার মহান মুর্শিদ গৌসুল আজম পুস্তক বের করে মুসলিম মিল্লাতের কাছে ওপেন চ্যালেঞ্জ দেওয়া হয়েছিল, কোরআন হাদিস এজমা কিয়াসের আলোকে যুগে যুগে গৌসুল আজম থাকবেন। এই যুগের গৌসুল আজম আমার কাগতিয়ার মহান মুর্শিদ গৌসুল আজম, এই পর্যন্ত কোন বীর পুরুষ আমাদের চ্যালেঞ্জ গ্রহণ করতে পারেননি, ঠিক কিনা বলুন? কোন বীর পুরুষ চট্টগ্রাম নয়, বাংলাদেশ নয়, বিশ্বের কোন আলেম সমাজের দ্বারা সম্ভব হয়নি গৌসুল আজমের এই চ্যালেঞ্জ গ্রহণ করা, ঠিক কিনা বলুন? দুঃখের সাথে বলতে হয়, আফসোসের সাথে বলতে হয়, লজ্জার সাথে বলতে হয়, ফুটপাতের মতো, ওষুধ বিক্রেতার মতো, কোম্পানির অ্যাডভাইজারের মতো তথাকথিত আলেম সমাজ আছে যাদের বক্তব্যের মধ্যে কোরআনের কোনো উদ্ধৃতি নাই, হাদিসের কোনো উদ্ধৃতি নাই, এজমা কিয়াসের কোনো কথাবার্তা নাই, মুখেই বলে গৌস পাক জিলানী ব্যতীত আর কাউকে গৌসুল আজম বলা যাবে না। আমি বলবো আপনাদের বক্তব্য ফুটপাতের ওষুধ বিক্রেতার বক্তব্যের মতো, ঠিক কিনা বলুন? সেই রকম বুকের সাহস থাকলে, এলম থাকলে আমাদের প্রকাশনাগুলো খণ্ডন করার জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। মুসলিম মিল্লাতের জন্য আজকের এই মঞ্চ থেকে কোরআন হাদিস এজমা কিয়াসের আলোকে আবার বলছি, চট্টগ্রামের বুকে সেই রকম কোন এলমের দারওয়ালা বীর পুরুষ থাকলে আমাদের যুক্তিগুলো খণ্ডন করুন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে ইরশাদ ফরমাচ্ছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। এই আয়াতের তাফসীর দেখুন, আরবি ব্যাকরণ দেখুন, সুফিয়ানে কেরাম, উলামায়ে কেরামের উক্তি দেখুন। এই আয়াতের অর্থ হচ্ছে, জগৎ যতদিন থাকবে, এই বিশ্ব যতদিন থাকবে, ততদিন খেলাফত নিয়ে, নবুয়ত নিয়ে, রিসালত নিয়ে
আল্লাহর খলিফা ছিলেন, কিয়ামত পর্যন্ত থাকবেন। তাফসীরে রুহুল বায়ানের মধ্যে বলা হচ্ছে, এই আয়াতের প্রেক্ষিতে উনি বলেছেন প্রথম কুতুব হযরতে আদম আলাইহিস সালাম, শেষ কুতুব হবেন হযরতে ঈসা আলাইহিস সালাম। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। তাফসীরে নঈমি আল্লামা মুফতি আহমদ ইয়ারহা নঈমি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আদম আলাইহিস সালাম গৌসুল আজম ছিলেন, নবুয়ত নিয়ে ঈসা আলাইহিস সালাম গৌসুল আজম ছিলেন, নবুয়তের অধিকারী হয়ে আমার রাসূল গৌসে আকবর ছিলেন, নবুয়তের রিসালাত নিয়ে আমার রাসূলের পরে কিয়ামত পর্যন্ত আল্লাহর ওলিরা কুতুবিয়তের মর্যাদা নিয়ে গৌসুল আজমের পদ নিয়ে কিয়ামত পর্যন্ত গৌসুল আজম থাকবেন। সুতরাং এই জামানায়ও গৌসিয়তের অধিকারী গৌসুল আজমের পদবী একজন গৌসুল আজম আছেন। আমাদের ঈমান, আকীদা, বিশ্বাস এই যুগের গৌসুল আজম কাগুতিয়ার মহান মুর্শিদ গৌসুল আজম। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। কি ভাইরা আমার, শুধু তাই নয়, তাফসীরে রুহুল বায়ানের মধ্যে বলা হচ্ছে, ধনভাণ্ডারকে আপনি রক্ষা করতে চাইলে, সিটিকে আপনি রক্ষা করতে চাইলে যেইভাবে মোহরশীল করতে হয়, তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জগৎকে সুস্থ অবস্থায়, সঠিক অবস্থায় রাখার জন্য শিলমোহর করেন জামানার গৌসুল আজমকে দিয়ে। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। এটা বললাম হাদিসের, কোরআনে কারীমের আলোকে। হাদিস শরীফের মধ্যে আসুন, মিশকাত শরীফ 583 পৃষ্ঠার 1 নম্বর হাসিয়া, মিরকাতুল মাফাতি শরহে মিশকাতুল মাসাবি, কয়েক খণ্ডের মধ্যে হাদিস আছে। আল্লামা জুরকানি রহমতুল্লাহ আলাইহি এই হাদিসটা নকল করেছেন। জাহিরি ভাবে জগৎকে পরিচালনা করার জন্য, এই জগৎকে সংরক্ষণ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন মেম্বার, চেয়ারম্যান, মন্ত্রী, মিনিস্টার, রাষ্ট্রপতি রাখেন, বাতিনিভাবে এই জগৎকে পরিচালনা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন পোস্টদারি 356 জন বলি রাখেন। এই 356 জন বলির মধ্যে যিনি একজন প্রধান থাকেন, ওই প্রধানকে বলা হয় কুতুব, কুতুবুল ওয়াক্ত, কুতুবে জামান, গৌসুল আজম। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, দুঃখের সাথে বলতে হয় 1993 সালে, 1994 সালে, 2007 সালে যুগে যুগে গৌসুল আজমদের থাকবেন একথা স্বীকার করেছে। 2007 সালে এসে আল্লাহ এবং রসুলের ইশারায় যখন কাগতিয়ার গৌসুল আজমকে গৌসুল আজমের পদবি দেওয়া হলো, ওদের আগের বক্তব্য ভুলে গেলেন। মুসলিম